প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি যে জাতির ভাষণ দিয়েছেন সেখানে তিনি অনেকগুলো বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। তো সেটা রাখলেও দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রশ্নে অস্পষ্টতা আছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছ থেকে যে রোডম্যাপ যেটা প্রত্যাশা করেছিলেন তার বক্তব্যে নির্দিষ্টভাবে এরকম কোনো রোডম্যাপের প্রসঙ্গটা আসেনি। বরং তিনি কথাটা কিছুটা কৌশলী উত্তর দিয়েছেন, যেটা তার রাজনৈতিক প্রশ্ন, এটা রাজনৈতিকভাবে মীমাংসা হতে হবে। তো সেটাকে এখন প্রথমত আমি মনে করি তার বক্তব্যের দিক থেকে তিনি মানুষের অনেকগুলো প্রত্যাশার কথা তিনি উত্থাপন করেছেন, যেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংস্কার দরকার, উদ্যোগ দরকার, এইসব ক্ষেত্রে তিনি অনেকগুলো সুনির্দিষ্ট বক্তব্য রেখেছেন। এটাকে আমি ইতিবাচক হিসাবে এটাকে আমি বিবেচনা করতে চাই। কিন্তু যখন তিনি আবার বলেন যে আমরা ছাত্রদের দ্বারা নিযুক্ত হয়েছি, কথাটা শুনতে ভালো শোনা যায় না। ছাত্ররা তারা তাদের মতামত দিয়েছেন, তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু সকল বিরোধী রাজনৈতিক দল, জনগণের সকল অংশ আমরা কিন্তু নির্দ্বিধায় এই ফ্যাসিবাদী সরকারের উৎখাতের পরে আমরা কিন্তু এই সরকারকে আমরা কিন্তু সমর্থন দিয়েছি। তো এগুলো তার আলোচনা বক্তব্যের মধ্য দিয়ে এগুলো তেমন কোনো অগ্রাধিকারটা পায়নি। তিনি বিশেষ একটা অংশকে তিনি কেবল আস্থার মধ্যে রাখতে চেয়েছেন। সরকারের প্রধানের আরও সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার, তার আরও অনেক বেশি কম্প্রিহেন্সিভ তার অ্যাটিচিউড দরকার। সমগ্র জনগণ, রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে তাকে নেওয়া দরকার। আর পরে যে কথাটা যেটা বললেন, তিনি তখন বললেন যে রাজনৈতিকভাবে এটা ঠিক হবে এবং তারা কবে যাবেন এটা এই প্রশ্ন করলে তিনি কিছুটা বিব্রত হন, এটাও তিনি কথাটা প্রকারান্তরে উল্লেখ করলেন। তো রাজনৈতিক দলগুলো তো প্রশ্ন করবে, জানতে চাইবে, এটাই খুবই স্বাভাবিক। 16 বছর ধরে যে জাতি কোনো বাস্তবে কোনো নির্বাচন দেখেনি, 2-2.5 কোটি মানুষ ভোটের ব্যবস্থা কি, নতুন ভোটাররা ভোটের কোনো সুযোগই পায়নি, গোটা নির্বাচনী ব্যবস্থা যেখানে ধসে পড়েছে। তো সঙ্গত কারণেই বিরোধী দল সরকারের সময়সীমা জানতে চাইবে, আর সরকার রোডম্যাপটা জানতে চাইবে, তাদের ক্ষমতা এখতিয়ার, তাদের অগ্রাধিকার কিভাবে জানতে চাইবে, নির্বাচন কবে কিভাবে হবে জানতে চাইবে। এটাই তো খুবই সঙ্গত, খুবই স্বাভাবিক। তো সে প্রশ্নের উত্তরটা আসেনি। ইতিমধ্যেই তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলাপ আলোচনা শুরু করেছেন। আমরা নিশ্চয়ই মানে আশা করব যে খুব দ্রুতই এই আলাপ আলোচনাগুলোর পরে নির্বাচনের একটা পরিকল্পনা সহ কবে নাগাদ এই অবাধ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই এবং তাদের কাজের যে খতিয়ানটা কি, তালিকাটা কি, কোন কোন কাজগুলো তারা তাদের টেনিওরে তারা এটা করবেন আর কোনগুলো পরবর্তী নির্বাচিত সরকার গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন, এই বোঝাপড়াটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন তো যে সরকার আছেন এই সরকারে কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো সময়সীমা নেই। যেই সরকারের কোনো ক্ষমতায় থাকার নির্দিষ্ট সময় নেই, যার ক্ষমতার কোনো চৌহদ্দি নাই, কোনো সীমারেখা নাই, যার কোনো লিমিট নাই, এটা অনেক সময় এটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু সে কথাই বলছে। সুতরাং সে কারণের জন্য আমরা কিন্তু যদি কোনো রোডম্যাপ না থাকে, অন্তর্বর্তী সরকার নিয়েও কিন্তু শুধু রাজনৈতিক দল না, জনগণের বিভিন্ন অংশের মধ্যে এমনকি ইন্টারন্যাশনাল কমিউনিটি, তাদের ভেতরে কিন্তু নানা প্রশ্ন কিন্তু আসতে পারে। সুতরাং এই সরকার আরও বিতর্কিত হবার আগে, এই সরকার নিয়ে গুরুতর কোনো প্রশ্ন উত্থাপনের আগেই তারা যদি তাদের কাজগুলো চিহ্নিত করেন, রোডম্যাপটা পরিষ্কার করেন, খোলামেলা যদি আলাপ আলোচনা করেন, এই আমরা চিন্তা করছি, এই কাজগুলো করতে চাই, আমাদের নির্বাচনের ব্যাপারে এই ভাবনা। তো সুতরাং এগুলো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি বোঝাপড়া থাকে তখন সময়টা তখন বড় কোনো সমস্যার জায়গাটা দাঁড়াবে না। তো তাদেরকে আরও ঝেড়ে কথা বলা দরকার, পরিষ্কার করে কথা বলা দরকার। তো না হলে কিন্তু সরকারকে নানা প্রশ্ন উত্থাপিত হবে। আরেকটা আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, ইতিমধ্যে আমাদের সমাজের নানা জায়গা থেকেও প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের এক ধরনের উস্কানিও দেওয়া হচ্ছে। তারা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন কিনা, এই
সংবিধানকে বাতিল করে দেওয়াটা যায় কিনা, এরকম নানা ধরনের উস্কানি এগুলো এখন তৈরি করা হচ্ছে। তার মানে হচ্ছে সরকারকে নানা ধরনের এক ধরনের প্রলোভন বলেন, উস্কানি বলেন, বিভিন্ন বিপজ্জনক নানা প্রবণতার ঝোঁকের মধ্য দিয়ে তাদেরকে পুশ করা হচ্ছে কিনা, তাদেরকে নানা ট্রেন্ডের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এরকম আশঙ্কা করবারও কিন্তু যৌক্তিক কারণ আছে। সুতরাং সেগুলো আমি মনে করি এগুলো প্রধান কোনো প্রবণতা নয়। কিন্তু এসব ব্যাপারেও যে কোনো সচেতন নাগরিক, যে কোনো রাজনৈতিক দল যারা দেশকে নিয়ে চিন্তা করেন, ভবিষ্যতে নির্বাচন নিয়ে চিন্তা করেন, তাদেরকে নিশ্চয়ই এগুলো তাদের ভাবনার ভিতরে আছে। আমি আশা করব অন্তর্বর্তী সরকার কোনো উস্কানি অথবা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যেখানে অন্তর্বর্তী সরকারের প্রতি বর্তমান সমর্থনটা প্রশ্নবিদ্ধ হবে বা তাদেরকে কোনো বিতর্কিত ভূমিকায় তাদেরকে নিয়ে যাবে। আমরা যে অর্জনটা হয়েছে সেটাকে রক্ষা করতে চাই। বিরোধী দল জনগণকে সমর্থন করছে, সরকারকে সমর্থনটা শর্তহীন কোনো সমর্থন নয়। যতদিন আপনারা এই প্রধান বিষয়গুলোর উপরে মানুষের প্রত্যাশার মধ্যে থেকে আপনারা কাজটা করবেন, যার কাজটা তাকে করতে দেবেন, তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু যদি আপনারা আপনাদের চৌহদ্দির বাইরে যেয়ে অনেকেই সরকারের মধ্যে যেমন 111-এর ছায়া যেমন অনেকে দেখতে চান বা অনেকে হয়তোবা খুঁজবেন, এরকম কোনো আশঙ্কা যাতে কাজ না করে আমি বিশ্বাস করতে চাই। আশা করব অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে সচেতন থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে যেসব প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে তাদের কাজের মধ্য দিয়েই মানুষকে তারা আশাবাদী করবেন। রাজনৈতিক দলগুলোকে সঙ্গে তাদের একটা অর্গ্যানিক একটা জীবন্ত একটা সম্পর্ক তৈরি হবে এবং পারস্পরিক বোঝাপড়ার সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা নিয়ে যেতে পারবো।